ইউকালু লিসাহিবিল কুরআন, কুরআন ওয়ালাকে বলা হবে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। হে হাফেজে কুরআন, হে কুরআন ওয়ালা, হে আলেমুল কুরআন, হে কুরআনের আলেম, হে কুরআনের হাফেজ, হে কুরআন পড়নেওয়ালা, আজকে হাশরের মাঠে তুমি কুরআন শরীফটাকে পাঠ করে শোনাও। যেরকম ভাবে তুমি দুনিয়ার মধ্যে সহি শুদ্ধভাবে তারতিলের সাথে কোরআন পড়তে, ওই রকম ভাবে আজকে হাশরের মাঠে আমাকে একটু কোরআন তিলাওয়াত করে শোনাও। কেন শোনাবো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতান তাকরাউহা। কেননা তুমি কোরআন পড়তে পড়তে তোমার স্তর যেখানে যাবে, ঠিক জান্নাতের মধ্যেও তোমার মর্যাদা সেখানে গিয়ে বসবে। অর্থাৎ তুমি কোরআন পড়তে থাকো আর চড়তে থাকো, কোরআন পড়তে থাকো আর চড়তেই থাকো। অর্থাৎ তুমি যখন পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন তুমি কি ফেরেশতাকে জিজ্ঞাসা করবা, হাই ফেরেশতা আমি এখন কোথায়, ফেরেশতা জবাব দিবে তুমি এখন 1 নম্বর তালার মধ্যে আছো। যখন বান্দা পড়বে মিনাল জিন্নাতি ওয়ান নাস, যখন ফেরেশতাকে এই আয়াত পড়িয়া জিজ্ঞাসা করা হবে আমি এখন কত নম্বর তলায়, ফেরেশতা বলবে তুমি এখন 6236 নম্বর তলায় অবস্থান করতেছ। সুবহানাল্লাহ। কথা কি বুঝাইতে পারছি? তাহলে কোরআন পড়বো তো ইনশাআল্লাহ। সামনে রমজান আসতেছে, কোরআন বেশি বেশি করে পড়বো। আমাদের দেশে একটা ভুল ফতুয়া চলমান, অনেকে বলে অর্থ না বুঝে পড়লে নাকি কোরআনে কি হয় না, সওয়াব হয় না। একটা মিথ্যা কথা। অর্থ না বুঝে পড়লে সওয়াব হয় না, এই কথাটা পরিপূর্ণ মিথ্যা। মানুষকে কোরআন থেকে দূরে সরানোর জন্য এটা একটা ষড়যন্ত্র। যদি অর্থ না বুঝলে কোরআন পড়লে সওয়াব না হইতো, তাহলে রসুল বলতো না মান করা মিন কিতাবিল্লাহি হরফান, মান করা হরফান মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন শরীফের একটি অক্ষর পড়বে, ফালাহু হাসানাতুন, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটি নেকি নির্ধারণ করে রেখেছে। ওয়াল হাসানাতু বিহি ফালাহু আশরু আমসালিহা, আর এক নেকির মান আল্লাহ তাআলা বাড়াইতে বাড়াইতে 10 নেকি পর্যন্ত করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর পড়বে, আল্লাহ তাআলা তার ওই এক নেকির সওয়াব বাড়াইতে বাড়াইতে 10 থেকে 27 গুণ পর্যন্ত বাড়াইতে থাকবেন। তাহলে রসুলের কথা থেকে পাইলাম যে এক অক্ষর পড়লে 10 নেকি পাওয়া যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি এ কথা বলি না যে আলিফ লাম মিম তিনটা মিলে একটা অক্ষর, বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন, বরং আলিফ একটা অক্ষর, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, অর্থাৎ 3টা অক্ষর এখানে আলিফ লামের ভিতরে রয়েছে। যে ব্যক্তি আলিফ লাম মিম পড়বে আল্লাহ তাআলা তার আমলনামায় 30টা নেকি লিপিবদ্ধ করে দিবে। সুবহানাল্লাহ। আচ্ছা এবার বলেন তো দেখি, আলিফ লাম মিম এই অক্ষরগুলোর হরফুল মুকাত্তাআত বলে এগুলোকে, এগুলোর অর্থ কি কেউ জানে? আলিফ লাম মিম এগুলোর অর্থ কেউ বলতে পারবো? পৃথিবীর বুকে কেউ পারে না। তো এখন যারা বলল যে কোরআন না বুঝে পড়লে কোরআনের সওয়াব হয় না, তাহলে আমি যে আলিফ লাম মিম পড়লাম, রসুল বলতেছেন 30 নেকি, আর আমার মতো দেড়বুড়ি বলতেছি কি সওয়াব হয় না। আলিফ লামের অর্থ জানি না, আলিফ লাম মিমের অর্থ জানি আমরা, যেহেতু জানি না, রসুল বলতেছে জানো না যে, তারপরেও যদি আলিফ লাম মিম পড়ো তোমার 30 নেকি হবে। এখন আমি যদি ফতোয়া দেই যে না অর্থ না জেনে যদি পড়ি তাহলে সওয়াব
হবে না। তাইলে এটা একটা বোকামি এক ধরনের। দ্বিতীয় নাম্বার, মানুষকে কোরআন থেকে দূরে রাখার জন্য একটা সুদূর ষড়যন্ত্র চলতেছে। অর্থাৎ মানুষ যখন দেখবে যে কোরআনে পড়তে পারি না, অর্থ জানবো দূরের কথা, তখন মানুষ কোরআন শিখতে চাইবে না। আরে অনেক কঠিন বিষয়, কখন কোরআন শিখবো, আগে নাজারা শিখতে হবে, তারপরে আবার অর্থ শিখতে হবে, অনেক কঠিন ব্যাপার স্যাপার, থাক কোরআনের দরকার নেই। মানুষের জন্য কি করে দেয়? কঠিন করে দেওয়ার জন্য একটা ষড়যন্ত্র ইহুদি খ্রিস্টানদের। তো যারা এই ধরনের ফতুয়া দেয় তাদেরকে আপনারা বলে দিবেন যে আলিফ লাম মিম, এটার অর্থ তো কেউ জানে না। তাহলে আল্লাহর রসুল তো বললেন আলিফ লাম মিম যদি আমরা পড়ি তাহলে 30 নেকি দেওয়া হবে। যাই হোক, সামনে রমজান মাস, আমরা চেষ্টা করব রমজানের আগেই কোরআনটাকে সহি শুদ্ধভাবে শিখার। যারা আমরা পারি তারা তো আলহামদুলিল্লাহ, যারা পারি না রমজানের আগেই কোরআনটা শিখে প্রস্তুত হয়ে থাকবো, যাতে করে রমজান আসলেই আমরা পড়া শুরু করে দিতে পারি। কি বলেন? فمن شهد منكم الشهر فليصم وقال النبي صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محمد هرگز نگفتا تنگفتا جبرائیل محمد هرگز نگفتا تنگفتا جبرائیل جبرائیل هرگز نگفتا تنگفتا رب جلیل جبرائیل هرگز نگفتا تنگفتا رب جلیل الحمدللہ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর সুজুদ জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 1 বছর পর আবারও হোসেনপুর হিলফুল ফুজুল ছাত্র ও যুব সংগঠনের উদ্যোগে সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় বার্ষিক ওয়াজদুয়ার মাহফিলের আয়োজন করার তৌফিক দান করেছেন। এজন্য সকলে বলিষ্ঠ কণ্ঠে আকাশ বাতাস উজাড় করে পুরো জমিনটাকে প্রকম্পিত করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তো আমি আমার অত্র এলাকার সকল মুসল্লিয়ানি কেরামদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আপনারা যারা বাড়ি ঘরে বসে আছেন, আপনারা যত দ্রুত সম্ভব কাজ কর্ম ছেড়ে আজকের এই মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। এই মাহফিল আমাদের সকলের মাহফিল, এই মাহফিল কবরবাসীদের মাহফিল। অতএব কবরের মধ্যে আমারও আত্মীয় ঘুমিয়ে আছে, আপনার আত্মীয় ঘুমিয়ে আছে। অতএব এই মাহফিলকে ভিন্ন চোখে দেখার কোনো সুযোগ নাই। এমন কোনো মানুষ অত্র এলাকায় নাই যাদের কেউ না কেউ কবরের মধ্যে নাই। অতএব যেহেতু সবারই আত্মীয় স্বজন কবরের মধ্যে আছে, একদিন আমরাও চলে যাব, সেই দিকে খেয়াল করে আমরা আজকের এই মাহফিলে এসে উপস্থিত হয়ে মাহফিলকে সফল করার জন্য সবিনয় অনুরোধ করছি।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, মাইয়ুরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক রব্বুল আলামিন যার কল্যাণ চান তাকে দ্বীনের বুঝ দান করেন। এই সমস্ত দ্বীনি কাজে, ভালো কাজে, কল্যাণের কাজে আল্লাহ সব মানুষকে কবুল করেন না। আল্লাহ যাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, আল্লাহ তাদেরকেই তার কাজের জন্য নির্বাচিত করেন। যেমনিভাবে আমরাও আমাদের নিজেদের কাজে যদি কোনো কাজের লোক নেই, নেওয়ার ক্ষেত্রে, কাজের লোক নির্বাচন করার ক্ষেত্রে প্রথমবার যদি কোনো মানুষ নেওয়া হয়, তাদের মধ্যে যারা ভালো কাজ করে পরবর্তীতে যদি কোনো কাজ করতে চাই, যারা ভালো কাজ করেছে, খুব গুরুত্ব সহকারে কাজ করেছে, তাদেরকে আবার ডাকার চেষ্টা করি, কি বলেন? ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনও যার ইবাদত আল্লাহর কাছে পছন্দ হয়, ভালো লাগে, আল্লাহ তাআলা তার সকল ইবাদতের মধ্যে ওই সকল বান্দাদেরকে নির্বাচিত করে তাদেরকে ইবাদত বন্দেগী করার জন্য সুযোগ করে দেয়। আর যাদের কাজ আল্লাহর কাছে ভালো লাগে না, যাদের ইবাদত আল্লাহর কাছে ভালো লাগে না, আল্লাহ তাদেরকে সুযোগ থাকা সত্ত্বেও সুযোগ দেয় না। যেমন আপনারা সকলে এখানে চলে আসলেন, এমনও কিছু মানুষ বাড়ি ঘরে বসে আছে যাদের বাড়িতে কোনো কাজ নেই। আসলে তারা বসে আছে না, আল্লাহ তাদেরকে পছন্দ করে নাই, সেজন্য তারা আসতে পারে না। কথা কি ঠিক না? আল্লাহ যাকে কবুল করবে, পছন্দ করবে, তারাই আসতে পারবে। আল্লাহ যাকে ভালোবাসবে না, আল্লাহ যাকে চাবে না যে সে আসুক মাহফিলে, সে একটু সওয়াবের অধিকারী হোক, সে কোশ্চিন কালেও আসতে পারবে না। চাই তার বাড়ি একেবারে মাহফিলের সাথেই হোক, অথবা মাহফিল থেকে 2-3 মাইল দূরে হোক। আল্লাহ যদি চায় তাহলে ঢাকা, চট্টগ্রাম থেকেও কাউকে মাহফিলের জন্য নিয়ে আসতে পারে। আর আল্লাহ যদি না চায় তাহলে মাহফিলের কাছের বাড়ির লোকটাকেও মাহফিলে আসার মতো সেই তৌফিক আল্লাহ দেয় না। কথা কি সঠিক? তাহলে আমরা যারা এখানে উপস্থিত হইলাম, বুঝতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, মুহাব্বত করেন আর কবুল করেছেন বিদায় আমরা মাহফিলে এসে উপস্থিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, উক্ত আয়াত এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস শরীফের মধ্য থেকে ছোট একটি হাদিস শরীফ পাঠ করেছি। ওই আয়াত এবং হাদিসের অনুকূলে যতটুকু সম্ভব আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সময় খুবই সংক্ষিপ্ত। আল্লাহ তাআলা আমাদের সকলকে যা কিছু বলবো সেগুলো গভীর মনোযোগের সাথে শোনার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমাদের মাঝে আসন্ন মাহে রমাদান, মাহে রমাদান সকলে জানেন। আসলে আমরা কিন্তু ইংরেজি আর বাংলা তারিখ নিয়ে পড়ে থাকি, আরবি তারিখ কেউ জানি না। আমরা যেই মাসের মধ্যে এখন বর্তমানে অবস্থান করতেছি, ওই মাসের নাম কি বলতে পারবেন? রজব মাস। কি মাস? রজব মাস। আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এখন চলতেছে রজব মাস, সামনে আসতেছে শাবান, তারপরে রমজান। তো যেহেতু রমজান আসতেছে আর রমজানের আগে আমাদের এখানে আর কোনো প্রোগ্রাম নাই, আপনাদেরকেও পাবো না। এজন্য আমি রমজান আসার আগেই রমজান সম্পর্কে, আমাদের রমজানে করণীয় কি বা রমজানের আগে করণীয় কি, এই সকল বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 4টি মাস সম্মানিত, যিলকদ, যিলহজ, মুহররম এবং রজব। এই 4 মাস আল্লাহর কাছে সম্মানিত।
আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে এই 4 মাসের মধ্যে তোমরা কোনো অন্যায় অনাচার পাপাচার খুন খারাপি হামলা মামলা ঝগড়া ফাসাদ এই সমস্ত কাজ এই 4 মাসে তোমরা করবা না, নিজেদেরকে সংযত রাখো। তা আমরা ইনশাআল্লাহ যেহেতু এটা রজব মাস, সম্মানিত মাস, এই মাসে আমরা কোনো ধরনের পাপাচার কোনো ধরনের অন্যায় অনাচার করব না ইনশাআল্লাহ। তো রমজান সম্পর্কে একটু আলোচনা করতে চাই। আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজানুল মুবারক হচ্ছে সেই মাস যেই মাসে আমি নাজিল করেছি পবিত্র আল কোরআন। রমজানুল মুবারক হচ্ছে সেই মাস যেই মাসে আমি নাজিল করেছি আল কোরআন। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় যে আমি রমজানুল মুবারকের মধ্যে পবিত্র আল কোরআন নাজিল করেছি। অর্থাৎ এই কোরআনের কারণে রমজানুল মুবারকের দাম আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। রমজান মাসের দাম বাড়ছে কি জন্য? কোরআনের জন্য। তাহলে কোরআন যেহেতু দামি জিনিস, তার সাথে যেটা লাগবে সেটাও কি হয়ে যাবে? দামি হয়ে যাবে। কোরআনুল কারীম রমজানুল মুবারকের মধ্যে নাজিল হওয়ার কারণে কোরআনের দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সমস্ত আসমানি কিতাবের উপরে, আসমানি কিতাব 104টি কিতাবের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল কোরআন। কোরআন আমাদের রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে আমাদের নবীজির দামও আল্লাহ বাড়ায়া দিয়েছেন। কোরআনের সাথে রাসূলের সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ তাআলা এই কোরআনের দামও বাড়ায়া দিয়েছেন। সাথে সাথে কোরআনের কারণে রাসূলের দামও আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। পৃথিবীর মধ্যে যত নবী রাসূল এসেছেন সর্বশ্রেষ্ঠ রাসূল আমাদের রাসূল। কারণ কি? আমাদের রাসূলের উপর কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন। রাসূলের সাথে কোরআনের সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ তাআলা রাসূলের দামও সমস্ত রাসূলদের উপরে দান করে দিয়েছেন, সমস্ত নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এরকম ভাবে কোরআনের সাথে সম্পর্ক ফেরেশতার, সমস্ত ফেরেশতাদের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্ক ছিল কোরআনের সাথে। এজন্য আল্লাহ তাআলা কোরআনের খাতিরে সমস্ত ফেরেশতাদের মধ্যে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দাম বাড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, কোরআনের সম্পর্ক একটা শহরের সাথে হওয়ার কারণে আল্লাহ তাআলা ওই শহরের দাম বাড়িয়ে দিয়েছেন। মক্কা শরীফের মধ্যে যখন কোরআন নাজিল হয়েছে, এজন্য এই মক্কা শরীফের দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। মদিনা শহরের মধ্যে যখন কোরআন নাজিল হয়েছে, এই কোরআনের কারণে আল্লাহ তাআলা মদিনা শরীফের নামও বাড়ায়া দিয়েছেন, দামও বাড়ায়া দিয়েছেন। এজন্য মক্কা শরীফের নাম নেওয়ার পর বলতে হয় মক্কাতুল মুকাররমা, সম্মানিত মক্কা। আর মদিনা শরীফের নাম নেওয়ার সময় বলতে হয় মদিনাতুল মুনাওয়ারা, নূরের ছটায় আলোকিত মদিনা। সুবহানাল্লাহ। আমাদের কুমিল্লাকে কেউ কুমিল্লা শরীফ বলেনি, হুসেনপুরকে হুসেনপুর শরীফ বলেনি। কেন বলে না? কারণ এই হুসেনপুরের সাথে কোরআনের সম্পর্ক নাই। হুসেনপুর গ্রামে কোরআন নাজিল হয় নাই। কোরআন নাজিল হয়েছে মক্কা, কোরআন নাজিল হয়েছে মদিনা। মক্কায় নাজিল হওয়ার কারণে মক্কা শরীফের নাম নেওয়া লাগে মক্কাতুল মুকাররমা বলে। আর মদিনা শরীফে কোরআন নাজিল হওয়ার কারণে মদিনা শরীফের নাম নেওয়া লাগে মদিনাতুল মুনাওয়ারা। তাহলে বোঝা গেল কোরআনের সাথে যার সম্পর্ক হবে তার দাম আল্লাহ বাড়াইয়া দিবে। কথা বুঝতে পারছেন? তো ওই কোরআনের সম্পর্ক যদি, আমাদের সম্পর্ক যদি ওই কোরআনের সাথে থাকে, তাহলে আমাদের দামও আল্লাহ বাড়াইয়া দিবে। কি বলেন, বাড়াবে না? আমাদের সাথে থাকলে
কোরআন যদি আমাদের সাথে থাকে বা আমরা যদি কোরআনের সাথে থাকি, তাহলে আল্লাহ কোরআনের বরকতে আমাদের দামও বাড়ায়া দিবে। তো যারা কোরআন পড়ে, কোরআন পড়ায়, তাদের অনেক ফজিলত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস উল্লেখ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে ইউকালু লিসাহিবিল কোরআন, কোরআন ওয়ালাকে বলা হবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। হে হাফেজে কোরআন, হে কোরআন ওয়ালা, হে আলেমুল কোরআন, হে কোরআনের আলেম, হে কোরআনের হাফেজ, হে কোরআন পড়নেওয়ালা, আজকে হাশরের মাঠে তুমি কোরআন শরীফটাকে পাঠ করে শোনাও। যেরকম ভাবে তুমি দুনিয়ার মধ্যে সহি শুদ্ধভাবে তারতিলের সাথে কোরআন পড়তে, ওই রকম ভাবে আজকে হাশরের মাঠে আমাকে একটু কোরআন তিলাওয়াত করে শোনাও। কেন শোনাবো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতান তাকরাউহা। কেননা তুমি কোরআন পড়তে পড়তে তোমার স্তর যেখানে যাবে, ঠিক জান্নাতের মধ্যেও তোমার মর্যাদা সেখানে গিয়ে পৌঁছবে। অর্থাৎ তুমি কোরআন পড়তে থাকো আর চড়তে থাকো, কোরআন পড়তে থাকো আর চড়তেই থাকো। অর্থাৎ তুমি যখন পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন তুমি কি ফেরেশতাকে জিজ্ঞাসা করবা, হাই ফেরেশতা আমি এখন কোথায়, ফেরেশতা জবাব দিবে তুমি এখন 1 নম্বর তালার মধ্যে আছো। যখন বান্দা পড়বে মিনাল জিন্নাতি ওয়ান নাস, যখন ফেরেশতাকে এই আয়াত পড়িয়া জিজ্ঞাসা করা হবে আমি এখন কত নম্বর তলায়, ফেরেশতা বলবে তুমি এখন 6236 নম্বর তলায় অবস্থান করতেছ। সুবহানাল্লাহ। কথা কি বুঝাইতে পারছি? তাহলে কোরআন পড়বো তো ইনশাআল্লাহ। সামনে রমজান আসতেছে, কোরআন বেশি বেশি করে পড়বো। আমাদের দেশে একটা ভুল ফতুয়া চলমান। অনেকেই বলে অর্থ না বুঝে পড়লে নাকি কোরআনে কি হয় না, সওয়াব হয় না। একটা মিথ্যা কথা। অর্থ না বুঝে পড়লে সওয়াব হয় না, এই কথাটা পরিপূর্ণ মিথ্যা। মানুষকে কোরআন থেকে দূরে সরানোর জন্য এটা একটা ষড়যন্ত্র। যদি অর্থ না বুঝলে কোরআন পড়লে সওয়াব না হইতো, তাহলে রাসূল বলতো না মান করা মিন কিতাবিল্লাহি হরফান, মান করা হরফান মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন শরীফের একটি অক্ষর পড়বে, ফালাহু হাসানাতুন, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটি নেকি নির্ধারণ করে রেখেছে। ওয়াল হাসানাতু বিহি ফালাহু আশরু আমসালিহা, আর এক নেকির মান আল্লাহ তাআলা বাড়াইতে বাড়াইতে 10 নেকি পর্যন্ত করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর পড়বে আল্লাহ তাআলা তার ওই এক নেকির সওয়াব বাড়াইতে বাড়াইতে 10 থেকে 27 গুণ পর্যন্ত বাড়াইতে থাকবেন। তাহলে রাসূলের কথা থেকে পাইলাম যে এক অক্ষর পড়লে 10 নেকি পাওয়া যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি এ কথা বলি না যে আলিফ লাম মিম তিনটা মিলে একটা অক্ষর, বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন, বরং আলিফ একটা অক্ষর, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, অর্থাৎ 3টা অক্ষর এখানে আলিফ লামের ভিতরে রয়েছে। যে ব্যক্তি আলিফ লাম মিম পড়বে আল্লাহ তাআলা তার আমলনামায় 30টা নেকি লিপিবদ্ধ করে দিবে। সুবহানাল্লাহ। আচ্ছা এবার বলেন তো দেখি, আলিফ লাম মিম এই অক্ষরগুলোর হরফুল মুকাত্তাআত বলে এগুলোকে, এগুলোর অর্থ কি কেউ জানে?
আলিফ লাম মিম এগুলোর অর্থ কেউ বলতে পারবো? পৃথিবীর বুকে কেউ পারে না। তো এখন যারা বলল যে কোরআন না বুঝে পড়লে কোরআনের সওয়াব হয় না, তাহলে আমি যে আলিফ লাম মিম পড়লাম, রসুল বলতেছেন 30 নেকি, আর আমার মতো দেড়বুড়ি বলতেছি কি সওয়াব হয় না। আলিফ লামের অর্থ জানি না, আলিফ লাম মিমের অর্থ জানি আমরা? যেহেতু জানি না, রসুল বলতেছে জানো না যে, তারপরেও যদি আলিফ লাম মিম পড়ো তোমার 30 নেকি হবে। এখন আমি যদি ফতোয়া দেই যে না, অর্থ না জেনে যদি পড়ি তাহলে সওয়াব হবে না, তাহলে এটা একটা বোকামি এক ধরনের। দ্বিতীয় নাম্বার, মানুষকে কোরআন থেকে দূরে রাখার জন্য একটা সুদূর ষড়যন্ত্র চলতেছে। অর্থাৎ মানুষ যখন দেখবে যে কোরআনে পড়তে পারি না, অর্থ জানবো দূরের কথা, তখন মানুষ কোরআন শিখতে চাইবে না। আরে অনেক কঠিন বিষয়, কখন কোরআন শিখবো, আগে নাজারা শিখতে হবে, তারপরে আবার অর্থ শিখতে হবে, অনেক কঠিন ব্যাপার স্যাপার, থাক করারই দরকার নেই। মানুষের জন্য কি করে দেয়? কঠিন করে দেওয়ার জন্য একটা ষড়যন্ত্র ইহুদি খ্রিস্টানদের। তো যারা এই ধরনের ফতোয়া দেয় তাদেরকে আপনারা বলে দিবেন যে আলিফ লাম মিম এটার অর্থ তো কেউ জানে না, তাহলে আল্লাহর রসুল তো বললেন আলিফ লাম মিম যদি আমরা পড়ি তাহলে 30 নেকি দেওয়া হবে। যাই হোক, সামনে রমজান মাস, আমরা চেষ্টা করব রমজানের আগেই কোরআনটাকে সহি শুদ্ধভাবে শিখার। যারা আমরা পারি তারা তো আলহামদুলিল্লাহ, যারা পারি না রমজানের আগেই কোরআনটা শিখে প্রস্তুত হয়ে থাকবো, যাতে করে রমজান আসলেই আমরা পড়া শুরু করে দিতে পারি। কি বলেন? এই যে রজব মাস যখন আসতো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজানুল মুবারক যখন আসতো, রজব মাস যখন আসতো, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আয় আল্লাহ আমাকে রজব এবং শাবান মাসের মধ্যে বরকত দান করেন। আয় আল্লাহ রজবে শাবানে আমার হায়াতে বরকত দেন, আমার রিজিকে বরকত দেন, আমার কামাই রুজির মধ্যে বরকত দেন, আমার আমলের মধ্যে বরকত দেন। আয় আল্লাহ রজব এবং শাবান মাসগুলোর মধ্যে আমাকে সর্বদিক দিয়ে আপনি বরকত দান করেন। ওয়াবাল্লিগনা রমাদান, এবং যাতে করে আমি রমজানুল মুবারক পর্যন্ত পৌঁছতে পারি, আমাকে আপনি সেই তৌফিক দান করেন। আমার হায়াতটাকে আপনি রমজান মাস পর্যন্ত পৌঁছায়া দিন। সকলে বলি আমিন। আল্লাহ আমাদের সকলের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছায় দেখ, যাতে করে রমজানুল মুবারক পাওয়ার পর আমরা আমাদের গুনাহগুলো মাফ করাইতে পারি। আল্লাহর রাসূল বলেন, একবার তিনি খুতবা দিচ্ছিলেন, এমন সময় প্রথম সিঁড়িতে পা রাখার পর রাসূল বলেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পর রাসূল বলেন আমিন, তৃতীয় সিঁড়ির মধ্যে পা রাখার পরে রাসূল বলেন আমিন। মিম্বারের সিঁড়ি আর কি। তখন নামাজের শেষে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তো আজকের দিনের মতো এরকম অতীতে কখনো করতে দেখি নাই। আপনি আজকে খুতবা দেওয়ার সময় প্রথম সিঁড়িতে পা রাখলেন, তখনও বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, তখনও বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, তখনও বললেন আমিন। এটার কারণটা কি? আমরা তো অতীতে কখনো আপনাকে এমন করতে দেখি নাই। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, তখন আমার নিকট জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাসূলের নাম শোনার পরে যারা দুরূদ পড়বে, নাম মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনলাম, সাথে সাথে দুরূদ শরীফ পড়া ওয়াজিব একবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন রাসূল বলতেছেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলল, যারা আমার নাম শোনার পরে দুরূদ পড়বে না, আল্লাহ তাআলা তাদের উপর লানত করেছেন। নাউজুবিল্লাহ। আমি বলেছি আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা বৃদ্ধ বাবা মা পাইল, অথবা বাবা কিংবা মা পাইল, কিন্তু বৃদ্ধ বাবা মা পাওয়ার পর
তার মা বাবাকে সেবা যত্ন করে জান্নাত কামাই করতে পারলো না, ওই সন্তানের উপরও আল্লাহ তাআলার লানত। নাউজুবিল্লাহ। তখন আমি রসুল বলেছি আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলাম তখনও জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা রমজানুল মুবারক পাইল কিন্তু তাদের গুনাহগুলোকে মাফ করাইতে পারলো না, তাদের উপরও আল্লাহ তাআলার লানত। তখন আমি বললাম আমিন। তিনটা কথা। এক নম্বর, যারা রমজান মাস পাইল তাদের গুনাহ যদি মাফ না করাইতে পারি আল্লাহ তাআলা লানত দিয়েছে, রসুল বলছেন আমিন। যারা বৃদ্ধ বাবা মা পাইল কিন্তু খেদমত করার মাধ্যমে জান্নাত কামাইতে পারলো না, আল্লাহ তাআলা তাদের উপর লানত করেছেন, রসুল বলেছেন আমিন। যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলো কিন্তু দুরূদ শরীফ পড়ল না, আল্লাহ তাআলা তাদের উপর লানত দিয়েছেন, রসুল বলেছেন আমিন। দেখেন, আল্লাহ লানত দিয়েছেন আর রসুল আমিন বলছেন। এই দোয়াটা কবুল হওয়ার ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে? যদি আমরা রসুলের নাম শোনার পরে দুরূদ না পড়ি তাহলে আল্লাহর লানত আমাদের উপর পড়বে। রসুল আমিন বলছেন, আল্লাহ বলছে লানত পড়বে, তো আল্লাহ তো মিথ্যা বলে না। যদি রমজান মাস পাইয়া আমরা আমাদের গুনাহ মাফ না করাইতে পারি তাহলে আমাদের উপর আল্লাহর লানত, রসুল বলছেন আমিন। বৃদ্ধ বাবা মা যাদের আছে যদি খেদমত করে জান্নাত কামাই না করতে পারি আল্লাহর লানত আমাদের উপরও, রসুল বলেছেন আমিন। এজন্য এই তিনটা নসিহত করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো মেনে আমল করার তৌফিক দান করুন, আমিন। অনেক লম্বা আলোচনা এই সংক্ষিপ্ত সময়ে করার সুযোগ নাই। আমার হুজুর উপস্থিত, এখন আপনাদের সামনে হুজুর কিছু আলোচনা করবেন। আমি এই পর্যন্তই শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।